এইচএসসি পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং এর সময় করা কিছু ভুল এবং তাদের সমাধান কিভাবে করতে হয়। ষষ্ঠ পর্বে আমরা যা মূলত শিখতে যাচ্ছি, এরর কি, এরর কত প্রকার, সিনট্যাক্স এরর কি, রানটাইম এরর কি, ডেটা এরর কি, লজিক্যাল এরর কি, এরর মেসেজ সমূহ ও তাদের সমাধান কিভাবে করব। এরর কি? আমরা মূলত এরর বলতে এখানে সি প্রোগ্রামিং সময় যে সকল ভুলগুলো করে থাকি সেই ভুলগুলোর কথাই বলতে চাচ্ছি। অর্থাৎ সি ভাষায় কম্পিউটার প্রোগ্রাম লেখার সময় যে ভুলগুলো করা হয়ে থাকে, যার জন্য প্রোগ্রামটি কম্পাইল করা যায় না বা কম্পাইল করা গেলেও তা প্রত্যাশা অনুযায়ী কাজ করে না, তাকে এরর বলা হয়। এরর কত প্রকার? প্রোগ্রামের এরর বা ত্রুটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, সিনট্যাক্স এরর; দুই, ডেটা এরর বা রান টাইম এরর; তিন, লজিক্যাল এরর। এর বাইরেও কিছু এরর রয়েছে, যেমন লিঙ্ক এরর এবং সিমেন্টিক এরর। সিনট্যাক্স এরর সাধারণত সি প্রোগ্রামের কম্পাইলার এই সিনট্যাক্স এররটাকেই ধরতে পারে। যখন সি প্রোগ্রাম লেখার সময় এর বাক্য গঠনগত বা সি প্রোগ্রামিং এর ব্যাকরণগত ভুল হয়ে থাকে, তখন তাকে সিনট্যাক্স এরর বলা হয়। যেমন স্টেটমেন্টের শেষে সেমিকোলন না দেওয়া। এটি ঠিক না করে প্রোগ্রাম কম্পাইল করা যায় না। যেমন প্রিন্টএফ, এই ফাংশনটির শেষে সেমিকোলন নেই। রান টাইম এরর বা ডেটা এরর একটি প্রোগ্রাম সফলভাবে কম্পাইল করার পরেও প্রোগ্রাম রান করলে যে এরর পাই তাকে রান টাইম এরর বলে। যেমন একটি স্টেটমেন্টে কোনো একটি সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা হয়, তাহলে তা ভুল ডেটা দ্বারা ভাগ করার কারণে একটি এরর দেখাবে। শূন্য দ্বারা ভাগ করার এররটিকে আবার অনেক সময় ডিভিশন এররও বলা হয়ে থাকে। যেমন ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ভ্যালু দেওয়া হয়েছে 9, div নামের ভেরিয়েবলটার ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 0। এখন div ইকুয়াল টু n ডিভাইডেড 0 বা n এর ভ্যালুটাকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা একটা এরর দেখতে পাবো। এটাকেই বলা হচ্ছে রান টাইম এরর বা ডেটা এরর। লজিক্যাল এরর প্রোগ্রাম কম্পাইলের পর যখন শর্তযুক্ত স্টেটমেন্টের মান প্রত্যাশা অনুযায়ী ফলাফল প্রদর্শন না করে, তখন তাদের আমরা বলতে পারি লজিক্যাল এরর। যেমন ইন্টিজার টাইপ একটি ভেরিয়েবল, এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 5, বি এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 6। আমরা শর্তযুক্ত স্টেটমেন্টে বলতে পারি ইফ এ ইজ স্মলার দেন বি, তাহলে প্রিন্টএফ এর ভেতরে যেখানে বলার কথা এ স্মলেস্ট, আমরা এখানে লিখে ফেলেছি এ লার্জেস্ট। তাহলে শর্তের সাথে এক্সিকিউটেবল যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের বার্তা বা ফলাফলটা সঠিক হলো না। এই ক্ষেত্রে আমরা যে এররটা পাবো সেটাকে আমরা বলছি লজিক্যাল এরর। এররের মেসেজ সমূহ এবং তাদের সম্ভাব্য সমাধান। ফাংশন এবিসি, এখানে এবিসি এর জায়গায় যে কোনো ফাংশনের নাম থাকতে পারে, শুড হ্যাভ এ প্রোটোটাইপ। যদি এই এররটা দেখানো হয়ে থাকে, তাহলে তা কেন দেখায়? প্রোগ্রামে যে ফাংশনটি এবিসি নামে ব্যবহার করা হয়েছে তার হেডার ফাইলটি সংযুক্ত নেই। আবার ব্যবহৃত ফাংশনের হেডার ফাইল সংযুক্ত থাকতে পারে, কিন্তু সংযুক্ত করার সময় নামটি লেখা হয়েছে তার বানানে ভুল রয়েছে। যেমন stdio.h এর জায়গায় অনেক সময় আমরা studio.h লিখে ফেলি। এই ক্ষেত্রে যে ভুলটা, সেই ভুলের জন্য ফাংশন শুড হ্যাভ এ প্রোটোটাইপ এরর মেসেজটা বিশেষ করে টার্বো কম্পাইলারে দেখতে পাবো। হেডার ফাইলটা ভুল প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারে, তাহলেও আমরা ফাংশন শুড হ্যাভ এ প্রোটোটাইপ মেসেজটা দেখতে পাবো। স্টেটমেন্ট মিসিং সেমিকোলন, ব্যবহৃত কোনো স্টেটমেন্টের সেমিকোলন যদি শেষে দেওয়া না হয়, তখন আমরা স্টেটমেন্ট মিসিং এই কথাটার পর সেমিকোলন চিহ্নটা দেখতে পাবো। এখানে ফাংশনের স্কোপ বা সীমানা নির্ধারণ করা হয়নি। সাধারণত মেইন ফাংশনের ক্লোজিং ব্র্যাকেট না দেওয়া থাকলে এই মেসেজ দেখায়। আমরা মেইন ফাংশনকে চেনানোর সময় গত পর্বে বলেছি মেইন ফাংশনের একটা এলাকা শুরু থাকবে এবং এর একটা শেষ থাকবে।
যা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষটা চেনানো হয়ে থাকে। এর ভেতরকার সম্পূর্ণ এলাকাটা মেইন ফাংশনের অন্তর্গত। তাহলে এই ধরনের এলাকাটা যদি সীমানা চিহ্নিত করা না থাকে, তখন আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং এই মেসেজটা দেখতে পাবো। আনডিফাইন্ড সিম্বল, ব্যবহৃত প্রতীক বা ভেরিয়েবল এর ধরন যেমন ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করা হয়নি, এই ভেরিয়েবলের জন্য আমরা আনডিফাইন্ড সিম্বল এররটা পাবো। আমরা অনেক সময় এ বি সি এই ধরনের ভেরিয়েবলগুলো রাখতে পারি। ভেরিয়েবল কি এটুকু মনে রাখা আপাতত যে প্রোগ্রামে আমরা ভেরিয়েবল ব্যবহার করি কোনো মান মেমোরি লোকেশনে রাখার জন্য, আর এই মেমোরি লোকেশনের নামটার জন্যই আমরা ভেরিয়েবল শব্দটা ব্যবহার করি। যেমন ইন্টিজার টাইপ এ যদি বলা হয়ে থাকে, তাহলে পূর্ণ সংখ্যা সংরক্ষণের জন্য এ নামের একটি মেমোরি লোকেশনকে নামকরণ করছি। পরবর্তীতে প্রোগ্রাম যাতে এ বললেই সেই এ নামের মেমোরি লোকেশনটাতে রাখা পূর্ণ সংখ্যাটাকে ব্যবহার করতে পারে। এই ধরনের ক্ষেত্রে যদি ভেরিয়েবলের টাইপটা উল্লেখ না থাকে, তখন আমরা আনডিফাইন্ড সিম্বল এই মেসেজটা দেখতে পাবো। ডিক্লারেশন সিনট্যাক্স এরর, হেডার ফাইলের হ্যাশ চিহ্ন ব্যবহার যদি করা না হয়ে থাকে, তখন ডিক্লারেশন সিনট্যাক্স এররটা দেখতে পাবো। ডেটা এরর, ডেটা এররের একটা উদাহরণ আমরা দেখি এখানে। a = 5, b = 0.5 দেওয়া আছে। যদি এদের যোগফল হবে 5.5, কিন্তু আমরা ফলাফলে 5.5 পাবো না। এই এররটা কম্পাইলার ধরতে পারবে না। আগেই বলেছি কম্পাইলার শুধুমাত্র সিনট্যাক্স এররটাকেই ধরতে পারে। এখানে যোগফল রাখার জন্য যে ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, সেখানেও যদি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ব্যবহার করা হয়ে থাকে, তাহলেও আমরা 0.5টাকে দেখতে পাবো না ফলাফলের সাথে। অর্থাৎ আমাদের এখানে বি ভেরিয়েবলের জন্য টাইপ উল্লেখ করতে হবে ফ্লোট অথবা ডাবল। একই কথা, আমরা যে ফলাফলটা তৈরি করব, সেই ফলাফল রাখার জন্য যে ভেরিয়েবল হবে, সেই ভেরিয়েবলের টাইপটাও হতে হবে ফ্লোট বা ডাবল টাইপ। ওয়ার্নিং সমূহ, এররের সাথে ওয়ার্নিং সমূহের পার্থক্যটা হচ্ছে আমরা ওয়ার্নিং থাকলেও প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারবো, কিন্তু এরর থাকলে অনেক সময় সেটাকে কম্পাইল করতে পারবো না। বিশেষ করে সিনট্যাক্স এররের সময় সিনট্যাক্স এরর থাকলে অবশ্যই সেটা আমাদের প্রথমে সলভ করতে হবে, তারপর আমরা সেটাকে কম্পাইল করতে পারবো। এরকম কিছু ওয়ার্নিং হতে পারে। ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, মেইন ফাংশন যেহেতু প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট, সমস্ত কাজ শেষে, সমস্ত স্টেটমেন্টের এক্সিকিউশন শেষে মেইন ফাংশনকে একটা ভ্যালু রিটার্ন করার কথা। যদি সেই ভ্যালুটা রিটার্ন করা না হয়ে থাকে, তাহলে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, এই ওয়ার্নিং মেসেজটা আমরা দেখতে পাবো। মেইন ফাংশনের মধ্যে যদি আমরা রিটার্ন 0 উল্লেখ না করি, তাহলে এই মেসেজটা থাকবে। মেইন ক্যান নট রিটার্ন এ ভ্যালু। এখন কথা হচ্ছে যে মেইন ফাংশনকে এক্সিকিউশন শেষে একটা ভ্যালু রিটার্ন করার কথা, তাহলে মেইন ক্যান নট রিটার্ন এ ভ্যালু এই কথাটা কেন আসছে? মেইন ফাংশন যাতে এক্সিকিউশন শেষে কোনো ফলাফল এক্সপেক্ট না করে, তো মেইন ফাংশন কোনো এক্সিকিউশন শেষে যাতে ফলাফল না চায়, সেই জন্য আমরা মেইন ফাংশনের পূর্বে ভয়েড নামের একটা কিওয়ার্ড ব্যবহার করি। যদি ভয়েড কিওয়ার্ডটা ব্যবহার করা হয়ে থাকে, তারপরেও যদি ফাংশনের ভেতরে আমরা রিটার্ন 0 ব্যবহার করি, তখন মেইন ক্যান নট রিটার্ন এ ভ্যালু এই এররটা আমরা দেখতে পাবো। মেইন ফাংশনের সাথে ভয়েড কিওয়ার্ড যুক্ত করা আছে, ফলে কোনো মান বা ভ্যালু মেইন ফাংশনকে রিটার্ন দেওয়া যাবে না। ভেরিয়েবল xyz is assigned a value that is never used. এখানে xyz নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যে ভেরিয়েবলটা কখনো ব্যবহার করা হয়নি প্রোগ্রামে। এই ধরনের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল xyz is assigned a value that is never used এই ধরনের একটা ওয়ার্নিং দেখতে পাবো। অর্থাৎ প্রোগ্রামের ভেরিয়েবল যুক্ত করা হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত জানবো।